প্রতিদিন আসার পর আমি আমার বৃদ্ধ পিতামাতাকে আমি দুধ পান করাতাম, এটা তোমার সন্তুষ্টির জন্য করতাম। মাওলা, একদিন আমি আমার বকরির পাল নিয়ে অনেক দূরে চলে গেলাম। আস্তে আস্তে রাত্র হয়ে গেল। এসে দেখলাম আমার বৃদ্ধ পিতামাতা ঘুমিয়ে গেলেন। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ওই বনী ইসরাইলের প্রথম ব্যক্তি সে বলতেছে, আল্লাহ, আমি একদিন আমার বকরিগুলো নিয়ে অনেক দূরে চলে গেলাম, এসে দেখলাম আমার বৃদ্ধ পিতামাতা ঘুমিয়ে গেলেন। আমি দুধ দহন করলাম, দেরিতে আসার কারণে আমার সন্তানগুলো চিল্লাচিল্লি করতেছে খানার জন্য, পেটে ক্ষুধা। আমি দুধ দহন করার পর আমি একটি পেয়ালা করে নিয়ে গেলাম আমার পিতামাতার কাছে, কিন্তু তারা তো ঘুমন্ত। আমি জাগ্রত করলাম না, তারা কষ্ট পাবে। সারা রাত আমি পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। আমি সারা রাত দাঁড়িয়ে রইলাম। আমার সন্তানগুলো আমার পায়ের কাছে এসে বলতে লাগলো, আব্বাজান, আমাদেরকে দহন করান, কষ্ট সহ্য হচ্ছে না। কিন্তু আমার প্রতিদিনের আমল ছিল আমার পিতামাতাকেই সর্বপ্রথম পান করাতাম। এজন্য ওই দিনেও আমি আমার সন্তানদেরকে পান করাই নাই। পিতামাতা যতক্ষণ না ঘুম থেকে জাগ্রত হয়েছিলেন। সকালবেলা যখন ঘুম থেকে উঠলেন, তখন দেখলেন আমার পিতামাতা, আমি পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার পিতামাতা জিজ্ঞেস করলেন, বাবা, কেন দাঁড়িয়ে রইলা? আমি বললাম, আম্মাজান, আব্বাজান, আমি আসার পর দেখলাম আপনারা ঘুমিয়ে গেলেন। আমি আপনাদেরকে জাগ্রত করলাম না, কষ্ট হবে বলে, এই জন্য আমি পেয়ালা হাতে নিয়ে সারা রাত দাঁড়িয়ে রইলাম। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন মাতা পিতার মাধ্যমে। এজন্য আমাদের আলোচনা হয়েছিল যে মাতা পিতার খেদমত করতে হবে, এটা কোরআন এবং হাদিস থেকে সাব্যস্ত হয়েছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, সবচেয়ে প্রিয় আমল আল্লাহ তাআলার কাছে কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বলেছিলেন, আস-সালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা, এটাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল। কারণ আল্লাহর হক আগে না। তো এক নম্বর হলো আস-সালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। সাহাবী জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ুন, এরপরে কোন আমল সবচেয়ে বেশি উত্তম, প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা, উত্তম চরিত্র তাদের ক্ষেত্রে প্রয়োগ করা। দ্বিতীয় আমল, প্রথমে আল্লাহর হক, এরপরে মাতা পিতার হক। তো দ্বিতীয় নাম্বার সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল হচ্ছে মাতা পিতার সাথে সদাচরণ করা। আরেক হাদিসের মধ্যে আসছে, মিশকাত শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপর পিতা মাতার কি হক? আমি পিতা, আমি মাতা, আমি সন্তানের কাছে কি পাই? আমার সন্তান আমার সাথে কেমন আচরণ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতা হয়তো তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। এখন তুমি চিন্তা করো তাদের সাথে কেমন আচরণ হবে। তো তোমার উপর মাতা পিতার কি হক আছে, এটা তুমি এখান থেকে বুঝতে পারবে। হয়তো তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিররুল ওয়ালিদাইন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতা অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট। এখন আপনার আমার চিন্তা করার দরকার যে সবকিছু পিতামাতার সাথে আল্লাহ তাআলা জড়িয়ে দিয়েছেন, আমার আচরণ পিতামাতার সাথে কেমন হবে? এরপরেও আমি তো নাকিসাতুল আকল, আমার তো বুঝবুদ্ধি কম, কেমনে আচরণ করব? আল্লাহ তাআলা বিস্তারিত কোরআনে কারীমের মধ্যে সূরা নাজিল করেছেন। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এক নাম্বার ইবাদত করবা আমি আল্লাহর,
2 নাম্বার হলো মাতা পিতার সাথে সদাচরণ করবা। সদাচরণ কেমন হবে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কোন একজন বার্ধক্যে উপনীত হলে তাদের ক্ষেত্রে উফ শব্দও বলবে না, ধমক দেবে না, জোরে কথা বলবে না, নরম ভাষায় কথা বলবে। সবকিছু শেষ করার পর তোমার রহমতের যত ধরনের ডানা আছে সব মাতা পিতার জন্য বিছিয়ে দিবে। এরপরে তোমার দায়িত্ব শেষ হয় নাই, তুমি এই দায়িত্বটা আমার কাছে ন্যস্ত করবে, তোমার সর্বস্ব দিয়ে সবকিছু ত্যাগ করে তুমি খেদমত করার পর এরপরে আমার কাছে বলবে ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমি সব দিলাম, এরপরে আমার এক ফোঁটা দুধের দাম হয়নি, এখন আপনি আমার পিতামাতার সাথে উত্তম আচরণ করুন, আমাকে শিশু অবস্থায় যেভাবে লালন পালন করেছে আপনিও তাদেরকে রহমতের কোলে সেভাবে লালন পালন করুন। এই হলো মাতা পিতার সাথে আমার আচরণ কেমন হবে, এর মৌলিক ধারণা, কিছু মূলনীতি। মাতা পিতা জান্নাত অথবা জাহান্নাম, মাতা পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মাতা পিতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। সবচেয়ে প্রিয় আমল 1 নাম্বার নামাজ আদায় করা, 2 নাম্বার হলো মাতা পিতার সাথে সদাচরণ করা। এখন আপনার আমার এই কয়েকটা হাদিস এবং কোরআনের আয়াতকে সামনে রাখলে বোঝা যায় যে মাতা পিতার অবস্থানটা কত হাই কোয়ালিটি। আল্লাহর পরেই আল্লাহ তাআলা মাতা পিতার অবস্থানকে আমাদের জন্য সাব্যস্ত করেছেন। এজন্য মাতা পিতার সাথে সদাচরণ করতে হবে। শুধু একটা উদাহরণ দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন মাকে তো পান নাই, জন্মের পরেই কয়েকদিন দুধ পান করার পরেই আম্মাজান ইন্তেকাল করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা ইন্তেকাল করেছেন। এরপরে কিছুদিন দুধ পান করেছেন আবু লাহাবের দাসী সুয়াইবা, এরপরে হালিমাতুস সাদিয়া, ঘটনা সবারই জানা। তো এক সাহাবী ঘটনা বর্ণনা করতেছেন আল্লাহ রাসূলের দুধ মায়ের সাথে কেমন আচরণ ছিল। নিজের মাকে তো পানেই নাই, তো দুধ মায়ের সাথে কেমন আচরণ ছিল, এখান থেকে বোঝা যাবে যে আমার আপন মায়ের সাথে কেমন আচরণ হবে আমার। এক সাহাবী বলেন কুনতু আহমিলু লাহমাল জাজুর, কুরবানি হলো, পশু জবাই করা হলো, উট জবাই করা হলো, আমি গোশতের ভাগ আনার জন্য আমি গোশতগুলো বহন করে নিয়ে যাচ্ছিলাম বাড়িতে। হঠাৎ করে দেখি একজন বৃদ্ধা মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসা থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর তার গায়ে ছিল চাদর। এই চাদরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃদ্ধা মহিলার জন্য বিছিয়ে দিলেন। মহিলাটা চাদরের উপর বসলো, কিছুক্ষণ আল্লাহ রাসূলের সাথে কথা বললো, আবার চলে গেল। আমি আশ্চর্য হয়ে গেলাম, ব্যাপার কি? রাসূলের চাদরে একজন বৃদ্ধা মহিলা বসলো, যে চাদরে কুল কায়নাতের কোন প্রাণী কোন ব্যক্তি বসার উপযুক্ত নয়। এইখানে একজন বৃদ্ধা মহিলা কিভাবে আল্লাহ রাসূল চাদরটা বিছিয়ে দিলেন তার জন্য, আবার উনি রাসূলের চাদরের উপর বসলেন। আশ্চর্য হয়ে গেলাম। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলাম উনি কে, বৃদ্ধা মহিলা কে? সাহাবারা উত্তর দিলেন হিয়াল্লাতী আরদাআতহু, উনি হলেন সেই মহিলা যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান মৃত্যুবরণ করার পর যিনি তাকে দুধ পান করিয়েছিলেন, তিনি সেই মহিলা হালিমাতুস সাদিয়া। তো আল্লাহ রাসূল দুধ মায়ের সাথে কয়েকদিন দুধ পান করিয়েছেন, এই দুধ মায়ের সাথে নিজের গায়ের চাদরটা খুলে বিছিয়ে দিয়েছেন এই দুধ মা বসার জন্য। এমন ছিল রাসূলের আচরণ তার দুধ মায়ের সাথে। নিজের মা থাকলে কেমন আচরণ করতেন। আরো হাজার হাজার ঘটনা, আবু হুরায়রার ঘটনা আছে, ওমরের ঘটনা আছে, আব্দুল্লাহ ইবনে ওমরের ঘটনা আছে, আবু বকরের ঘটনা আছে, প্রত্যেকটা সাহাবীর ঘটনা আছে। তো মায়ের সাথে আচরণ এমন হাই কোয়ালিটির হতে হবে। তো মায়ের সাথে আচরণ করার পর আমার লাভটা কি? আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমাকে প্রতিফল দিবেন, সওয়াব দান করবেন। আমি যে মায়ের সাথে ভালো আচরণ করব, এর প্রতিফল কি? এর প্রতিফল তো হাজার 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 হাজার, বলে শেষ করা যাবে না। কয়েকটি বলি। 1 নাম্বার, আপনার আমার মায়ের সাথে সদাচরণ করার প্রথম ফজিলত হলো আপনার আমার হায়াতে বরকত হবে। হায়াতে বরকত হবে।
হঠাৎ আপনার মৃত্যু হবে না, আল্লাহ তাআলা আপনার আমার মৃত্যুটা সুন্দরভাবে দিবেন। এক নাম্বার, হায়াতে বরকত হবে, দলিল আছে। দুই নাম্বার, আপনার আমার আখেরাতে তো এর প্রতিফল আছেই, দুনিয়ার বিপদ আপদ আল্লাহ তাআলা এর মাধ্যমে উঠিয়ে নেবেন। আমি যদি রেগুলার কন্টিনিউ সব সময় আমার পিতামাতার সাথে সদাচরণ করতেই থাকি, আল্লাহ তাআলা এর মাধ্যমে দুনিয়ার যত বিপদ আপদ আছে সেগুলো আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। সামনে আলোচনা আসছে। তিন নাম্বার, আপনার আমার জান্নাতে মর্যাদা বেশি হবে, জান্নাতে মর্যাদা অনেক উচ্চ হবে। চার নাম্বার, আমি মাতা পিতার দিকে তাকাইলাম, আপনার আমার টাকা নেই হজ করার, আল্লাহ তাআলা সামর্থ্যবান করেন নাই, আজাব যাদের টাকা আছে হজ করে আসলো, আয়সা কেউ বলতে পারবে না, এখনো পর্যন্ত কোনো ব্যক্তি বলে নাই বা বলতেও পারবে না আমার হজটা কবুল হয়েছে, কেউ বলতে পারবে না। কবুল হজের অনেক দাম, অনেক দাম। আল্লাহ রাসূল বলছেন কবুল হজের কেবলমাত্র প্রতিদান হলো জান্নাত। কবুল হজের এত দাম। তো আপনি আমি হজ করে আসার পর বলতে পারবো না আমার হজটা কবুল হয়েছে, কিন্তু হাদিসের মধ্যে আসছে মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। কোন সদাচরণকারী ছেলে বা মেয়ে যদি, কোন সদাচরণকারী সন্তান যদি তার মায়ের অথবা তার বাবার চেহারার দিকে একবার রহমতের দৃষ্টিতে তাকায়, একবার রহমতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ রাসূল বলছেন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। একবার তাকালে একটা কবুল হজের সওয়াব, কোনো সন্দেহ নেই। একবার রহমতের দৃষ্টিতে তাকাবেন, একবার, যা উনি আমার মা, আমার রহমতের দৃষ্টিতে আমি তাকালাম, ফজিলত কি? আল্লাহ রাসূল বলছেন একটা কবুল হজের সওয়াব আপনি অবশ্যই পেয়ে যাবেন, এখানে কোনো সন্দেহ নেই। আপনি হজ করে আসলেন, বলতে পারবেন না আমার হজটা কবুল হয়েছে, এটা বলার সাহস আপনার নেই, কিন্তু আপনার মায়ের দিকে, আপনার বাবার দিকে সুদৃষ্টিতে তাকাবেন, অবশ্যই একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিপিবদ্ধ করবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এক দৃষ্টিতে কবুল হজ? হ্যাঁ, ওয়া ইন কানা কুল্লা ইয়াউমিন মিআতা নাজরা, যদি সারা দিনে 100 বার তাকায়? আল্লাহ রাসূল বলেন ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়াব। 100 বার তাকালে আল্লাহ তাআলা তার আমলনামায় 100 কবুল হজের সওয়াব দান করবেন। কারণ আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। 100 কবুল হজের সওয়াব আল্লাহ আমারে আপনারে দিলে মনে হয় কম পড়বে ভান্ডারে, এমন তো দিতে সমস্যা কি আল্লাহ? তো একবার তাকাবেন, একটা কবুল হজের সওয়াব, একবার তাকানো। তো এক নাম্বার ফজিলত হলো আপনার হায়াতে বরকত হবে। দুই নাম্বার ফজিলত, আখিরাতের বিপদ আপদ তো কাটবেই, দুনিয়ারও বিপদ আপদ কেটে যাবে। কিভাবে? বুখারীর হাদিসের মধ্যে আসছে, 2333 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, বাইনামা সালাসাতু নাফারিন ফি বানি ইসরাইল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, বনি ইসরাইলের 3 ব্যক্তি ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বর্ণনা করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের 3 ব্যক্তি ছিল। কোন এক জায়গায় পাহাড়ের গুহা দিয়ে যাচ্ছিল, এমন সময় ভূমিকম্প সৃষ্টি হলো। নিজেদের আত্মরক্ষার জন্য পাহাড়ের গুহায় অবস্থান করলো 3 জন লোক। যখন প্রচন্ড বেগে ভূমিকম্প শুরু হলো, তখন তারা নিজেদের আত্মরক্ষার জন্য পাহাড়ের গুহায় অবস্থান করলো। অবস্থান করার পর এমন প্রবল বেগে ঘূর্ণিঝড় শুরু হলো, প্রচন্ড বাতাস শুরু হলো, পাহাড়ের উপর থেকে একটি পাথর তাদের গুহার মুখে এসে পড়লো। বাঁচার কোনো উপায় নেই, বাঁচার কোনো উপায় নেই।
তাদের জীবনটা মরণের সাথে পাঞ্জা লড়ছে। তিনজন ব্যক্তি হাউমাউ করে কাঁদতেছে, কি হবে আমাদের। এমন পাথর তাদের গুহার মুখে এসে পড়লো যে পাথরটা তিনজন সরাতে সক্ষম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা আফসোস করতেছে, কান্নাকাটি করতেছে, কি করবে, পাথরটা তো সরানোর মতো ক্ষমতা তাদের নেই। কয়েক ঘন্টা এখানে আলো বাতাস ছাড়া তারা জীবিত থাকতে পারবে, এরপর মৃত্যু নিশ্চিত। কি করবে তারা, কোনো কুল কেনারা পাচ্ছে না, ভেবে চিনতে পারছে না, কান্নাকাটি শুরু করলো। সিদ্ধান্ত নিল, আমরা তো এই পাথরকে সরাতে পারবো না, কি করা, আমাদের শক্তি দুর্বল, কম শক্তি কম, আমরা দুর্বল, আল্লাহ তাআলা আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন, কি করা। আমরা একমাত্র একটা পথেই খোলা আছে, কেউ চিৎকার করলেও শুনবে না, চেঁচামেচি করলেও শুনবে না, কি করা। আমাদের এমন ব্যক্তির কাছে, এমন সত্তার কাছে ধারস্থ হতে হবে যে সত্তাই কেবলমাত্র এই পাথরটাকে সরাতে সক্ষম, যিনি হলেন আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তি আল্লাহ তাআলার হাতের মুঠোয় রেখে দিয়েছেন, এমন সত্তার শরণাপন্ন হতে হবে। তিন ব্যক্তি নিয়ত করলো, আমরা তো পাথর সরাতে পারবো না, মৃত্যু নিশ্চিত, তো কি করা যায়, সমস্ত শক্তি যার পুঞ্জীভূত এমন সত্তার আশ্রয় গ্রহণ করব আমরা। তো তারা সিদ্ধান্ত নিল আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাবে। তো দেখো, তোমাদের আমাদের আমল নামায় কোন এমন একটা আমল আছে কিনা যে আমলটা কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করেছিলাম, খুঁজে দেখো। প্রথম ব্যক্তি বলল, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমি মেষ পালক ছিলাম, বকরির রাখাল ছিলাম, আমি প্রতিদিন আমার ডিউটি ছিল বকরি চড়াতাম, মাঠে জঙ্গলে নিয়ে যেতাম বকরি, ঘাস পানি খাইয়ে এগুলোকে বাড়িতে নিয়ে আসতাম। আয়েশা, প্রথম অবস্থায় আমার কাজ ছিল এই বকরিগুলোর থেকে দুধ দহন করতাম, দহন করে প্রথমবার আমার মাতা পিতা ছিল বৃদ্ধা, আমার বাবা মা ছিল বৃদ্ধ, তাদেরকে প্রথমবার আমি এই দুধ পান করাতাম, প্রতিদিন আমার এটাই ছিল। আমার ছোট ছোট শিশু বাচ্চাদেরকে আমি পান করাতাম, পরে আমার স্ত্রী, পরে আমি নিজে পরে পান করতাম। প্রতিদিন আসার পর আমি আমার বৃদ্ধ পিতামাতাকে আমি দুধ পান করাতাম, এটা তোমার সন্তুষ্টির জন্য করতাম। মাওলা, একদিন আমি আমার বকরির পাল নিয়ে অনেক দূরে চলে গেলাম, আস্তে আস্তে রাত্র হয়ে গেল, এসে দেখলাম আমার বৃদ্ধ পিতামাতা ঘুমিয়ে গেলেন। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ওই বনী ইসরাইলের প্রথম ব্যক্তি সে বলতেছে, আল্লাহ, আমি একদিন আমার বকরিগুলো নিয়ে অনেক দূরে চলে গেলাম, এসে দেখলাম আমার বৃদ্ধ পিতামাতা ঘুমিয়ে গেলেন, আমি দুধ দহন করলাম, দেরিতে আসার কারণে আমার সন্তানগুলো চিল্লাচিল্লি করতেছে খানার জন্য, পেটে ক্ষুধা। আমি দুধ দহন করার পর আমি একটি পেয়ালা করে নিয়ে গেলাম আমার পিতামাতার কাছে, কিন্তু তারা তো ঘুমন্ত, আমি জাগ্রত করলাম না, তারা কষ্ট পাবে। সারা রাত আমি এই পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম, আমি সারা রাত দাঁড়িয়ে রইলাম। আমার সন্তানগুলো আমার পায়ের কাছে এসে বলতে লাগলো, আব্বাজান, আমাদেরকে দহন করান, কষ্ট সহ্য হচ্ছে না। কিন্তু আমার প্রতিদিনের আমল ছিল আমার পিতামাতাকেই সর্বপ্রথম পান করাতাম, এজন্য ওই দিনেও আমি আমার সন্তানদেরকে পান করাই নাই। পিতামাতা যতক্ষণ না ঘুম থেকে জাগ্রত হয়েছিলেন, সকালবেলা যখন ঘুম থেকে উঠলেন তখন দেখলেন আমার পিতামাতা, আমি পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার পিতামাতা জিজ্ঞেস করলেন, বাবা, কেন দাঁড়িয়ে রইলা? আমি বললাম, আম্মাজান, আব্বাজান, আপনারা আসার পর, আমি আসার পর দেখলাম আপনারা ঘুমিয়ে গেলেন, আমি আপনাদেরকে জাগ্রত করলাম না, কষ্ট হবে বলে, এই জন্য আমি পেয়ালা হাতে নিয়ে সারা রাত দাঁড়িয়ে রইলাম। মাওলা, এই যে কাজটা আমার সন্তানদেরকে, অভুক্ত সন্তানদেরকে, ক্ষুধার্ত সন্তানদেরকে ওই দিনেও আমি আমার পিতামাতার আগে পান করাই নাই, এই কাজটা কেবলমাত্র আপনার সন্তুষ্টির জন্য করেছিলাম। যদি আপনি জেনে থাকেন এই কাজটা কেবলমাত্র আপনার সন্তুষ্টির জন্যই করেছিলাম, তাহলে আজকের এই কঠিন মুহূর্তে আপনি আমাদেরকে এই পাথরটা আমাদের থেকে সরিয়ে নেন। বাকি দুইজন সাথী এই দোয়া করার পর তারা আমিন বললেন। হাদিসের মধ্যে আসছে,
যখন প্রথম ব্যক্তি এই মাতা পিতার খেদমতের উসিলা দিয়ে দোয়া করলো, আল্লাহ তাআলা এই পাথরটাকে একটু আড়াল করলেন, একটু সরিয়ে দিলেন। সরিয়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই গুহার মধ্যে আলো বাতাস ঢুকলো। এমন ফুরসত হলো, এমন অল্প একটু সরে গেল যে সরার কারণে তারা বের হয়ে আসতে পারবে না। দ্বিতীয় জন বলতে লাগলো, তাকে বলতে লাগলো, তোমার কি আমল আছে? আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। দ্বিতীয় জন বলতে লাগলো, মাওলা, আমি জিন্দেগিতে এমন একটা কাজ করেছিলাম, আমার জানা আছে। সেই কাজটা হলো, আমি ধনাঢ্য ব্যক্তি ছিলাম, আমি দিন মজুর নিয়ে কাজ করাতাম, আমি অসংখ্য শ্রমিক নিয়ে কাজ করাতাম, তাদেরকে পারিশ্রমিক দিয়ে কাজ করাতাম। একদিন হলো এক ঘটনা, এক শ্রমিক কাজ করে পারিশ্রমিক না নিয়ে চলে গেল। আমি তো বিপদে পড়ে গেলাম, তাকে খোঁজাখুঁজি করলাম, আর পেলাম না। ৬০-৭০ দিরহাম দিয়ে কাজ করেছিলাম, তাকে কাজ করিয়েছিলাম, কিন্তু তাকে অনেক খোঁজাখুঁজি করার পরও আমি পেলাম না, সে চলে গেল পারিশ্রমিক না নিয়ে। আমি কি করলাম? এই ৬০-৭০ দিরহাম দিয়ে কিছু ধান কিনলাম। ধান কেনার পর এগুলো রোপণ করলাম। রোপণ করার পর এগুলো থেকে অনেক ধান হলো। এই ধানগুলো বিক্রি করে আমি দুই একটা বকরি কিনলাম। বকরি থেকে বাচ্চা হলো, এইগুলো বিক্রি করে গরু কিনলাম। গরু থেকে মেষ কিনলাম, মেষ থেকে ঘোড়া কিনলাম, গাধা কিনলাম, উট কিনলাম। এই উটগুলো ছড়ানোর জন্য তার মাল থেকে এগুলো লভ্যাংশ দিয়ে আমি সবকিছু করলাম। করার পর আমি এগুলো চারণ ভূমিতে নিয়ে যাওয়ার জন্য, এগুলোকে প্রতিপালন করার জন্য আমি রাখাল নিযুক্ত করলাম কয়েকজন। এক যুগ পর ওই পারিশ্রমিকওয়ালা যে আমার কাছে কাজ করেছিল, সে আসলো, এসে বলল, ভাই, আমি তো বিপদে পড়লাম, আপনার কাছে আপনার একদিন কাজ করে দিয়েছিলাম, আপনার মনে আছে কিনা? বলল, ভাই, অবশ্যই মনে আছে, আমি তো তোমাকে নিয়ে টেনশন করছিলাম, তোমাকে খোঁজাখুঁজি করার পর পাচ্ছিলাম না, আমি তোমাকে নিয়ে টেনশন করছিলাম। ভাই, আমি তো বিপদে পড়ে গেলাম, আমার পারিশ্রমিকটা আল্লাহর রাস্তায় দিয়ে দেন। এক যুগের পর এসে বলতেছে, ব্যক্তি বলল আল্লাহর কাছে, তখন ওই মালিক যে হেরার গুহায়, যে ব্যক্তি গুহার মধ্যে আবদ্ধ, সে বলল, আল্লাহ, আপনি আমাকে এই আমানত থেকে হেফাজত করেছেন, এটা দিয়ে আমি জান্নাত থেকে, আমি জাহান্নাম থেকে রক্ষা পাবো, কারণ এটা ছিল তার পারিশ্রমিকটা ছিল আমার কাছে আমানত। আমি যদি না পাইতাম তাকে হয়তো ধরা খেয়ে যেতাম, আপনি আমাকে নিষ্কৃতি দান করেছেন, এজন্য আপনার কাছে শুকরিয়া আল্লাহ। ব্যক্তি যখন আসলো, আমার কাছে চাইলো, তখন বললাম, ওই পাহাড়ের, দুই পাহাড়ের মধ্যবর্তী পালের দিকে ইশারা করে বললাম, ভাই, তোমার এই যে সমস্ত উট বকরি যা কিছু দেখতেছো সবকিছু তোমার, সাথে যে রাখালগুলো রয়েছে সেগুলো তোমার। ব্যক্তি আশ্চর্য হয়ে গেল, আরে ভাই, এক যুগ পরে আসার পর আপনি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছেন অল্প কয়েকটা দিরহামের জন্য, আপনার কাছে তো ৬০-৭০ দিরহাম পাই, তাহলে আপনি দেখাইতেছেন পাল, এটা কি ঠাট্টা মস্কারা নাকি? আশ্চর্য হয়ে গেল, পাইলাম, কাজ করলাম ৬০-৭০ দিরহামে, আর আপনি দেখাইতেছেন পাল, উটের পাল, বকরির পাল, সাথে রাখাল সহ, আপনি ফাইজলামি করতেছেন। ভাই, আমি অনেক বিপদে, আপনি আমার ৬০-৭০ দিরহাম দেন। ব্যক্তি বলল, আল্লাহর কসম, তোমার এই ৬০-৭০ দিরহাম দিয়ে আমি এর লভ্যাংশ দিয়ে আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে এই পর্যন্ত বসলো। আল্লাহ, ওই দিন আমি পারতাম ওই ব্যক্তির শুধু ৬০-৭০ দিরহাম তার মূল মুনাফাটা দিয়ে আমি তাকে বিদায় করতে পারতাম, কিন্তু আমি সেটা করি নাই। তার লভ্যাংশ সহ সবকিছু আমি তাকে দান করেছিলাম। এটা কেবল মাত্র ছিল তোমার সন্তুষ্টির জন্য মাওলা। যদি জেনে থাকো এই যে আমি পাল তাকে দিয়ে দিলাম, এটা তোমার সন্তুষ্টির জন্যই, তাহলে আজকে আমাদেরকে এই কঠিন মুহূর্তে আমাদেরকে নিষ্কৃতি দান করেন, আমাদেরকে আমাদের পক্ষ থেকে এই পাথরটা সরিয়ে দেন। যখন এই দ্বিতীয় ব্যক্তি দোয়া করলো, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করলেন, আরেকটু আল্লাহ তাআলা পাথরটাকে সরিয়ে দিলেন। এখনো পর্যন্ত তারা বের হতে পারবে না। এই সুযোগ হয় নাই। তৃতীয় ব্যক্তি তো ছিল তিনজন। তৃতীয় ব্যক্তিকে বলল, ভাই, তোমার কি আছে, দোয়া করো না, আল্লাহ তাআলা দেখা যায় আমাদেরকে সাহায্য করবেন। ৩ নাম্বার ব্যক্তি বলল, আল্লাহ, আমার এমন একটা আমলের কথা জানা আছে, যে আমলটা কেবলমাত্র তোমার জন্য করেছিলাম। সে আমলটা হলো, আমার এক চাচাতো বোন ছিল সুন্দরী, তার জন্য আমি পাগল পারা ছিলাম। উহিব্বুহু উহিব্বুহা কাআসাদ্দিন নাসি হুব্বাহা।
আমি তাকে এমন ভালোবাসতাম যেমনি ভাবে তার স্বামী, যেমনি ভাবে স্ত্রী স্বামীকে মহব্বত করে, স্বামী স্ত্রীকে মহব্বত করে, মানুষ যেভাবে আরেকজন মহিলাকে মহব্বত করে, ঠিক তেমনি ভাবে আমার চাচাতো বোন সুন্দরী হওয়ার কারণে আমিও তাকে মহব্বত করতাম। কিন্তু যখন আমি তাকে অফার করলাম, আমি যখন তাকে ভালোবাসার প্রস্তাব পেশ করলাম, তখন সে নাকচ করে দিল, এটাকে প্রত্যাখ্যান করে দিল। সে শর্ত লাগালো, যদি তুমি আমাকে পেতে চাও তাহলে 1000 স্বর্ণমুদ্রা আমাকে দিতে হবে, গিফট করতে হবে, তাহলেই তুমি আমাকে পাইবা। ওই ব্যক্তি বলল, যেদিন থেকে আমার চাচাতো বোন শর্ত লাগালো, সেদিন থেকে আমি 1000 স্বর্ণমুদ্রা কামাই করার জন্য, রুজি রোজগার করার জন্য মাঠে নেমে গেলাম। এরপরেও আমার তাকে পেতেই হবে। অনেকদিন কামাই রোজগার করার পর 1000 স্বর্ণমুদ্রা নিয়ে তার কাছে উপস্থিত হলাম। বোন, আমি তোমার শর্ত মানলাম, 1000 স্বর্ণমুদ্রা নিয়ে তোমার কাছে উপস্থিত হলাম। এইবার তুমি আমার, আমি তোমার, এই আসো আমরা দুজন মিলে কুকর্মে লিপ্ত হই। আমরা রাবি বর্ণনা করেন, ওই ব্যক্তি যখন তার চাচাতো বোনকে নিয়ে একটা নির্জন ঘরে ঢুকলো, তারা উভয়ে বিবস্ত্র হলো। যখন ওই ব্যক্তি বলতেছে, আমি যখন আমার চাচাতো বোনের উপর সোয়ার হলাম, চাচাতো বোন বলতেছে, ভাই আমরা তো দুজন, কেউ দেখতেছে না, কিন্তু আমরা দুজনের এমন একজন রয়েছে যার চোখ ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগ নেই। এমন ব্যক্তিকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আমার সতীত্বকে নষ্ট করবা না। এই যে 1000 স্বর্ণমুদ্রার বিনিময়ে আমি তোমার সাথে কুকর্ম করার জন্য রাজি হয়ে গেলাম, কেউ দেখবে না, কিন্তু একজন দেখবেন, আল্লাহ। সেই আল্লাহকে তুমি ভয় করো। যখন আমার চাচাতো বোন এই কথা বললো যে আল্লাহ তাআলাকে ভয় করো, মাওলা এই আল্লাহ, তোমার শব্দটা শোনার পর আমার দিলের মধ্যে এমন একটা প্রকম্পন সৃষ্টি হয়ে গেছে, আমি তার সাথে আর কুকর্ম করার সাহস পেলাম না, উঠে গেলাম, চিৎকার করে ঘর থেকে বেরিয়ে গেলাম। এই যে কাজটা করেছিলাম, কুকর্ম থেকে বিরত থেকেছিলাম, হারাম কাজটা করেছিলাম না, এটা কেবলমাত্র তোমাকে ভয় করার কারণে। মাওলা, যদি তোমার সন্তুষ্টির জন্যই করে থাকি, তাহলে আজকের এই কঠিন মুহূর্তে আমাদের থেকে পার্থক্য সরিয়ে নাও। দুইজন সাথী বললেন আমিন, আল্লাহ কবুল করেন। 3 ব্যক্তি দোয়া করার পর আল্লাহ তাআলা তাদের থেকে পুরোপুরি ভাবে পাথরটাকে সরিয়ে দিলেন। আর এই 3 ব্যক্তি পাথরের গুহায় থেকে নিষ্কৃতি লাভ করলেন। এই 3 ব্যক্তি পাথরের গুহায় থেকে নিষ্কৃতি লাভ করলেন, বুখারীর হাদিস। তো প্রথম ব্যক্তির যে সদাচরণটা ছিল, সেটা তার বিদ্যা মাতা পিতার সাথে সদাচরণ করার কারণে আল্লাহ তাআলা তাদের দুনিয়ার মুসিবত থেকে হেফাজত করেছেন। এই হলো মাতা পিতার মুসিবত, মাতা পিতার সাথে সদাচরণ করার প্রতিফল। আপনার আমার আব্বা আম্মা, তাদের সাথে সদাচরণ করলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার বিপদ আপদ থেকেও হেফাজত করবেন, দুনিয়ার বিপদ আপদ থেকে হেফাজত করবেন। 3 নাম্বার, আপনার আমার জান্নাতের মর্যাদা বৃদ্ধি পাবে। দলিল কি? মিশকাত শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, আম্মাজান আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিমতু ফারাআইতুনি ফিল জান্নাহ, আমি একদিন ঘুমালাম, ঘুমিয়ে স্বপ্নে দেখলাম আমি জান্নাতে বিচরণ করতেছি, আমি জান্নাতে বিচরণ করতেছি। ফাসামিআতু কিরাআতা কারিইন ইয়াকরাউ, আমি জান্নাতে বিচরণ করার পর আমি একজন কারি সাহেবের কোরআন তেলাওয়াত জান্নাতে শুনতে পেলাম। আমি জান্নাতে তার তেলাওয়াত শুনতে পেলাম, গুনগুন আওয়াজে সে জান্নাতের মধ্যে তেলাওয়াত করতেছে। ব্যাপারটা কি? আমি জিজ্ঞেস করলাম, ফেরেশতা মান হাযা, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, এই ব্যক্তিকে জান্নাতে এসে কোরআন তেলাওয়াত করে। ফেরেশতারা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে জান্নাতে আপনি যার কোরআন তেলাওয়াত শুনতে পাচ্ছেন, এই ব্যক্তি হলেন আপনার একজন নগণ্য সাহাবা হারিসা ইবনে নুমান। হারিসা ইবনে নুমান জান্নাতের তেলাওয়াত, তার আপনি জান্নাতে তেলাওয়াত শুনতে পাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমি জান্নাতে গিয়ে হারিসা ইবনে নুমানের কোরআন তেলাওয়াত শুনতে পেলাম। তার মর্যাদা আল্লাহ তাআলা জান্নাতে কত সুউচ্চ করেছেন। কেন করেছেন? রাসূলুল্লাহ বলেন, ফাযালিকুমুল বিররু, ফাযালিকুমুল বিররু, ফাযালিকুমুল বিররু, তোমাদের সদাচরণের প্রতিফল সওয়াব এমনই হবে। ওয়া কানা আবাররান নাসি বিউম্মিহি, এই হারিসা ইবনে নুমান তার মায়ের সাথে সবচেয়ে বেশি সদাচরণ করত।
তার মায়ের সাথে হারেস ইবনে নোমান সবচেয়ে বেশি সদাচরণ করত। এজন্য আল্লাহ তাআলা জান্নাতেও তার তেলাওয়াত আমাকে শুনিয়ে দিয়েছেন। জান্নাতেও আপনার আমার মর্যাদা বৃদ্ধি পাবে, জান্নাতেও মর্যাদা বৃদ্ধি পাবে। এটা হলো মাতা পিতার সাথে সদাচরণ করার প্রতিফল।